news in the Middle East this morning where the president of Iran is feared dead in a helicopter crash. Let's go live to 9 Europe correspondent Edward Godfrey in London for more. Edward, it's believed bad weather brought down the chopper. ভয়ানক এক খবর এলো ইরান থেকে। দুর্ঘটনার কবলে পড়েছে দেশের শক্তিধর নেতা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার। শিরোনামেই আপনারা শুনছিলেন, হেলিকপ্টার দুর্ঘটনায় নিখোঁজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আজারবাইজান থেকে ফেরার পর দুর্ঘটনার কবলে পড়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার। রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। এখনও নিখোঁজ প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ আরও দুজন। দুর্ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার। রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফার কাছে এই ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে ঘটনাস্থলে অভিযান চালানো হবে। আসসালামু আলাইকুম। ইরানের হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এখনও নিখোঁজ, এখনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি সেই হেলিকপ্টারের প্রিয়সক। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে বিস্তারিত দেখে আসি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। হেলিকপ্টার বিধ্বস্তের পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ভাগ্যে কি ঘটেছে? তিনি কি জীবিত আছেন? তাকে বহনকারী হেলিকপ্টারটি কোথায়? কিভাবে বিধ্বস্ত হলো হেলিকপ্টারটি? এর সাথে অন্য কোনো দেশ কি জড়িত? এমন সব খবর জানতে উদগ্রীব এখন গোটা বিশ্ব। ইরানের প্রেসিডেন্ট কি বেঁচে আছেন নাকি মারা গেছেন, এমন কোনো তথ্যই এখন পর্যন্ত পাওয়া যায়নি। সবচেয়ে ভয়াবহ খবর হলো তাকে বহনকারী হেলিকপ্টারটি যেখানে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশা আর বৈরী আবহাওয়ার কারণে সেখানে পৌঁছাতেই পারেনি উদ্ধারকারী দল। শুধু তাই নয়, পাহাড় ও জঙ্গলে ঘেরা ওই এলাকার মোবাইল ও টেলিফোন নেটওয়ার্ক না থাকায় কোনো ধরনের খবরও এখন পর্যন্ত মেলেনি। ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনাস্থলে যেতে 40 জনের একটি দল আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি খারাপ আবহাওয়ার কারণে 3 জন উদ্ধারকর্মীও নিখোঁজ হয়েছেন। 40 জনের দলটি চাকাফাক নামে ওই দুর্ঘটনাস্থলে যাওয়ার যথাসাধ্য চেষ্টা করছে। আমরা সেই অঞ্চল থেকে কিছু চিহ্ন পেয়েছি, তবে আবহাওয়ার অবস্থা খুব খারাপ। আমরা ড্রোন ব্যবহার করেছি। বৈরী আবহাওয়ার কারণে বিমানে খোঁজ চালানো যাচ্ছে না, এটি কেবল স্থলবাহিনীর মাধ্যমেই সম্ভব। প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারে আরও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং ওই প্রদেশের ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেম। রবিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির পূর্বাঞ্চলের একটি প্রদেশের জলফা এলাকায় যান একটি বাঁধ উদ্বোধনের জন্য। ওই এলাকাটি প্রতিবেশী দেশ আজারবাইজানের সীমান্ত এলাকার কাছে। উদ্বোধনের পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ ওই বহরে থাকা আরও 3টি হেলিকপ্টার সেখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে ইরানের উত্তর পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিল। বাকি 2টি হেলিকপ্টার নিরাপদে ফিরে গেলেও প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি তীব্র কুয়াশার কারণে বেশ বিপজ্জনকভাবে অবতরণ করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যমগুলো। এমন ভয়াবহ দুর্ঘটনার পর ইরানের পবিত্র নগরী মাশহাদের মুসল্লিরা প্রেসিডেন্টের সুস্থতার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন দেশের সকল নাগরিক। Breaking news in the Middle East this morning where the president of Iran is feared dead in a helicopter crash. Let's go live to 9 Europe correspondent Edward Godfrey in London for more. Edward, it's believed bad weather brought down the chopper. It is, Sarah. This is a developing situation, a very serious one, and there are some mixed reports coming out of Iran, but this is what we know so far. President Ebrahim Raisi and other government officials were on board a helicopter flying in northwest Iran. They're part of a convoy of aircraft returning from the border with Azerbaijan for the opening of a dam. They were flying in bad weather conditions and fog. You can see some of those conditions there. Initial reports on Iranian state TV said a helicopter was forced to make a hard landing. It's since been confirmed that there was a crash. At this stage, those on board are missing, and that includes Iran's foreign minister as well. Rescue teams have been travelling to the scene. It's described as difficult mountainous terrain with limited communications. There were reports the helicopter had been found and contact had been made with people on board a short time ago, but they have since been denied as well. President Raisi is Iran's second most senior official. He's among frontrunners to eventually succeed Supreme Leader Ayatollah Khamenei. The Supreme Leader, who's 85 years old, has said he's praying for the president and stressed the running of the country will continue as normal. It is getting quite late there now, about 11 p.m. It's dark as well. Very bad conditions as we've seen. So we're watching this very closely and awaiting any... হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এখনও নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে পেতে অভিযানে নেমেছে 40টি অনুসন্ধানী দল। তাদের সাথে 8টি অ্যাম্বুলেন্স ও ড্রোন রয়েছে।
19 মে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি জানিয়েছেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার পূর্ব আজারবাইজান প্রদেশের উত্তর পশ্চিমে জোলফা এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছে। হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট ছাড়াও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রাহমাতি সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। সীমান্ত এলাকায় আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে একটি বাঁধ উদ্বোধনের পর তারা শহরে ফিরছিলেন, কিন্তু হেলিকপ্টারটি গন্তব্যে পৌঁছার আগেই অবতরণে বাধ্য হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে সেখানে এখনও উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেনি। তবে প্রেসিডেন্টের হেলিকপ্টার বহরে 3টি হেলিকপ্টার ছিল। অন্য 2টি হেলিকপ্টার কোনো সমস্যা ছাড়াই গন্তব্যে পৌঁছেছে। ওই 2টি হেলিকপ্টারে কয়েকজন মন্ত্রীসহ পদস্থ কর্মকর্তারা ছিলেন। এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বলেছেন, ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটির সম্ভাব্য হার্ড ল্যান্ডিংয়ের খবর জানতে পেরেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস আরও জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে এই ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। ইব্রাহিম রাইসি 1960 সালের 14 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি একজন ইরানীয় রক্ষণশীল প্রিন্স পালিস্ট রাজনীতিবিদ ও মুসলিম বিচারপতি। রাইসি 2021 সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সাইদ রহমান, কালবেলা ডেস্ক। মুসলিম বিশ্বের জন্য বা মুসলমানদের জন্য খুবই একটি দুঃসংবাদ যে আমাদের খুব সাহসী একজন নেতা, সাহসী একজন মুসলিম নেতা ইব্রাহিম রাইসি, ইরানের সেই সাহসী প্রেসিডেন্ট। মুসলিম বিশ্বে কোথাও যদি মুসলমানরা মার খায় তাহলে সবার আগে ইরানের এই প্রেসিডেন্ট কিন্তু এগিয়ে আসে। আমরা দেখেছি যে ফিলিস্তিনি যে মুসলমানদের উপরে নির্যাতন করছে ইসরায়েলি হানাদার বাহিনী, তাদের উপরে কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য বারবার আক্রমণ করেছে এই ইরানি এই প্রেসিডেন্ট। প্রিয় দর্শক, ইব্রাহিম রাইসি তার কোনো খোঁজ নেই। তার যে হেলিকপ্টার দুর্ঘটনা হয়েছে, হেলিকপ্টারটি কোথায় রয়েছে, প্রায় 5-6 ঘন্টা হয়ে গেল, এখনও কিন্তু খোঁজ মেলেনি। ইব্রাহিম রাইসি বেঁচে আছে নাকি মরে গেছে, এই বিষয়টিও এখনও কেউ জানে না। প্রিয় দর্শক, সবাই ইরানের এই প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জন্য দোয়া করবেন, তিনি যেন আবারও সুষ্ঠুভাবে ভালোভাবে আমাদের মাঝে ফিরে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।